সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। প্রত্যেক মাসে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স হয়, সেখানে 100 থেকে 150 বেশি হতে পারে। তো আমি কোনটা করব না এই কনফিউশন যখনই তোমাদের হয়, তখনই আমি তোমাদের সঙ্গে নোট শেয়ার করি এবং তোমাদের জন্য অনেক পরিশ্রম করে নোট নিয়ে আসি। তো তোমাদের জন্য আমি মাত্র 40 থেকে 50টার মধ্যে নোট করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের আলাদা করে পরিশ্রম না করতে হয়। অনেক পড়াশোনার মাঝখানে তোমাদের এক্সট্রা করে নোট আর করতে হবে না, এই নোটগুলো দেখে চলে যাবে। পরীক্ষাতে খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স আসে না, কিন্তু সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি, পিএসসি, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস এবং পুলিশের সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য আমার এই উদ্যোগ। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাইন্ডলি ভিডিও দেখবে, আর যারা নতুন প্লিজ ডু সাবস্ক্রাইব জিএম স্টাডি ফর ড্রিমস ফর অথেন্টিক নিউজ, মোটিভেশন অ্যান্ড এভরি ক্লাসেস। তো ভারতের প্রথম কোনো রাজ্যে সেলা টানেলের প্রকল্প উদ্বোধন করা হলো, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। 2024 অস্কার পুরস্কারের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন এমা স্টোন। সেরা চলচ্চিত্র ওপেনহাইমার, এই সিনেমাটি বহু কালজয়ী রেকর্ড করেছে। তো নাম্বার 3, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের নতুন ভিজিল্যান্স কমিশনার হলেন এএস রাজীব। নেক্সট, কোন রাজ্যে প্রাথমিক স্তন ক্যান্সারের চিহ্নিতকরণ করার জন্য সাভেরা প্রোগ্রাম চালু হলো? SAVERA, সাভেরা, হরিয়ানা। মুখ্যমন্ত্রীর নামটা জেনে নেব আমরা, মনোহরলাল খট্টর। কোন রাজ্য ছাপচুরকুট উৎসব পালিত করলো বা যেখানে পালিত হয় আজকে? মিজোরামে। এবারে এই যে প্রশ্নগুলো যখনই হয়, তোমাদের মনে হতে পারে যে আপনি এরকম বলছেন, এত কম প্রশ্ন আমাদের হবে। হ্যাঁ, একবার করেই দেখো। তোমরা তো নিজেরা যদি এক্সট্রা খাটতে পারো, অবশ্যই কেন করবে না, তার আগে এগুলো করে নেবে। মসলিন জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গের, এটা তো আমরা সবাই জানি। ছত্তিশগড়ের গেভেরা কয়লা খনি এশিয়ার বৃহত্তম কয়লা খনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিজা কোন রাজ্যের উপজাতিদের পোশাক? ত্রিপুরার। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোথায় চালু হয়েছে? পশ্চিমবঙ্গে। ন্যাটো এর নতুন সদস্য দেশ সুইডেন। আইরিস নামে AI শিক্ষিকা লঞ্চ করলো কারা? কোথায়? কেরালায়। 2024 ইস্পাত সেক্টরে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করা হলো কোথায়? হিসারে। মিস ওয়ার্ল্ড 2024, এবার মিস ওয়ার্ল্ড প্রথম কে হয়েছে এগুলো দেখে নেবে। মুম্বাইতে অনুষ্ঠিত হলো। উইনার হলেন কে মিস ওয়ার্ল্ড 2024-এ? ক্রিস্টিনা পিস জকোভা। অরুণাচল প্রদেশের 27 জেলা হলো বিচম, অরুণাচল প্রদেশের 27তম জেলা। নতুন নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচিত হয়েছেন সুখবীর সান্ধু এবং জ্ঞানেশ কুমার, দুজন ব্যক্তি। পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মহুয়া ব্যানার্জি। যারা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার সঙ্গে যুক্ত, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন রাচিন রবীন্দ্র, যার নাম অনেকেই বলেন রাহুল দ্রাবিড়, চিন ফর সচিন। তার বাবা এই দুজন প্লেয়ারের খুব ভক্ত ছিলেন, তাই ছেলের নাম রেখেছেন। তিনি খুব সুন্দর ক্রিকেট খেলেন, আমরা সবাই জানি, চেন্নাইয়ের হয়ে IPL-এ খেলে। নেক্সট প্রশ্ন আছে, 2024 সালের মার্চ মাসে ন্যাশনাল ক্লিন গঙ্গা মিশনের মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন কে? রাজীব কুমার মিত্তাল। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ডাবলস টাইটেল জিতলেন ভারতের সাত্বিক সাইরাজ। যদি বলা হয় সাত্বিক সাইরাজ কোন খেলার সাথে যুক্ত? সাত্বিক সাইরাজ তাহলে কোন খেলার সাথে যুক্ত? তিনি লন টেনিস, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন, লন টেনিস নয়। জনহিতকর কাজের জন্য PV নরসিমহা রাও মেমোরিয়াল পুরস্কারে ভূষিত হয়েছেন রতন টাটা। বিশ্বের প্রথম কোন দেশে আমুল ব্র্যান্ডের পণ্য তৈরি করা হবে? মার্কিন যুক্তরাষ্ট্র। 2024 সালে অ্যাবেল পুরস্কার জিতলেন মিশেল তালাগ্রান্ট। গণিতে অসামান্য অবদানের জন্য 2024 সালে অ্যাবেল পুরস্কার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন দেশে সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ দ্য ড্রাঙ্ক গেলপো পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ভুটানের। জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জামশেদপুরে অনুষ্ঠিত হবে। প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ব্যাপারটা কি? যাদের হ্যান্ডিক্যাপড, ফিজিক্যালি চ্যালেঞ্জড, তাদের যে চ্যাম্পিয়নশিপটা হয়। জিয়ামি এর প্রথম বৈদ্যুতিক গাড়ি SU7। এই যে প্যারা ব্যাডমিন্টন বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, রিসেন্ট পাস চান্দু চ্যাম্পিয়ন, এই মুভিটা তোমরা সবাই দেখবে। একজন সাঁতারু হিসাবে প্রথম সোনাজয়ী, একজন বিখ্যাত যোদ্ধার গল্প, লড়াকু, এবং তিনি বক্সিংও ট্রাই করেছিলেন এবং পারেননি। তিনি নিজে একজন কুস্তিবীর ছিলেন, তাছাড়াও তিনি পারেননি সেখান থেকে, কিন্তু লড়াই করে
শেষ পর্যন্ত সুইমিংয়ে সোনা এনেছিলেন। জিয়ামিন আমি বললাম এসইবি মিথেন গ্যাসকে ট্র্যাক করবে। ট্র্যাক করার জন্য মিথেন স্যাটেলাইট লঞ্চ করলো স্পেস এক্স। ওয়াটার রিসোর্স ড্যাশবোর্ড লঞ্চ করলো রাজস্থান। ওয়াটার রিসোর্স ড্যাশবোর্ড লঞ্চ করলো রাজস্থান, কারণ রাজস্থানে আমরা জানি জলের খুব সংকট। 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের চিফ ডি মিশন পদে নিযুক্ত হলেন মেরি কম। 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের চিফ ডি মিশন পদে নিযুক্ত হলেন মেরি কম, মানে ডবল স্টার দিয়ে রেখেছি। এই যে প্যারিস অলিম্পিকের নোট কিন্তু খাতায় সুন্দর করে একটা করে নাও তোমরা। 2024 প্যারিস অলিম্পিকের পতাকাবাহী শরৎকমল কোন খেলার সাথে যুক্ত এটা জানতে হবে। 2024 নৃত্য কলানিধি পুরস্কার নীনা প্রসাদ পেলেন। 2023 সরস্বতী সম্মান পেলেন প্রভা ভার্মা, প্রখ্যাত মালয়ালাম কবি ও সাহিত্যিক। ভারতের সবচেয়ে দূষিত মেট্রোপলিটন শহরের তকমা পেল বেগুসরাই। ভারতের সবচেয়ে দূষিত মেট্রোপলিটন শহরের তকমা পেল বেগুসরাই। এশিয়া স্পেসিফিক বেস্ট এয়ারপোর্ট হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ছাত্রীদের সেরা পরিষেবা দেওয়ার জন্য এশিয়া স্পেসিফিক বেস্ট এয়ারপোর্ট হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, ছাত্রীদের সেরা পরিষেবা দেওয়ার জন্য। তাহলে এখান থেকে লাস্ট যে প্রশ্নগুলো আমি বললাম, নৃত্য কলানিধি থেকে, সরস্বতী সম্মান থেকে, প্যারিস অলিম্পিক থেকে, সব কিছু প্রত্যেকটা বাছাই করা, এর থেকে একটা প্রশ্ন তোমরা বাদ দিতে পারবে না, কারণ মাত্র এখানে 34টা প্রশ্ন দিলাম। এছাড়া আরও যদি দিতে চাই, তোমরা যদি মনে করো এটা প্রিন্ট করে বের করবে বা আমরা এটা খাতায় লিখে নেব, স্যার আরও যদি আপনি দেন ভালো হয়, তো তোমরা স্টে টিউন। সবসময় বলেছি জিএম স্টাডি ফর ড্রিমসে থাকো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো, চ্যানেলটাকে বেশি করে শেয়ার করো, যাতে আরও বেশি বেশি করে আমার সাফল্য চাবিকাঠিটা আমি পাই এবং আমি আবার পরিশ্রম করতে সেই উৎসাহটা পাই। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নিজেদের উপকারটাই যাতে তোমাদের হয়, সেই উপকারটাই তোমরা দেখবে যে এইখানে যদি এই নোটগুলো এত কমে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করতে পারি, তাহলে আমার অনেক উপকার হবে, সেইটাই তোমাদের দরকার। চলো, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।